নমস্কার বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানাবো, এতদিন আমি যে ভিডিওগুলো দিয়ে এসেছি তার মধ্যে আজকের এই ভিডিওটি একটি অন্যতম ভিডিও। এই ভিডিওটা আপনারা যদি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখেন, আমি কথা দিচ্ছি আপনাদের জীবনটা বদলে যাবে। কারণ এই ভিডিওটির মাধ্যমে জন্মবার অনুযায়ী আপনার জন্য শুভ চিহ্ন কোনটি, যেটি আপনার জীবনকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে তুলবে, সেই বিষয়ে আলোচনা করব। এবং এই চিহ্ন একবার ধারণ করলে সুখ, শান্তি, সমৃদ্ধি, সফলতা এগুলো আপনাদের জীবনের নিত্যদিনের সঙ্গী হবে। এবং এই বিশেষ চিহ্ন ব্যবহারের ফলে আপনি জীবনে অত্যন্ত উন্নতির পথে অগ্রসর হতে পারবেন। শুধু তাই নয়, এই শুভ চিহ্নগুলো ব্যবহার করলে গোপন শত্রুর নাশ হয়, বাস্তু দোষ দূর হয়, অর্থনৈতিক টানাপোড়েন থেকে মুক্তি পাওয়া যায়, আপদ বিপদ, দুর্ঘটনা বা পারিবারিক অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি এগুলোর থেকেও মুক্তি পাওয়া যায়। বা অনেকে সন্ততি হচ্ছে না, সেক্ষেত্রেও এই জিনিসগুলো যদি আপনারা যেখানে থাকেন সেখানে ব্যবহার করেন, অর্থাৎ আপনার অফিসে, আপনার ঘরে, আপনার সদর দরজার চৌকাঠের ওপর, বা যেখানে আপনারা পড়াশোনা করেন সেই স্থানে, বা যেখানে আপনারা ঠাকুর দেবতার মূর্তি রেখেছেন, বা এই চিহ্নগুলো লকেটের মাধ্যমে গলায় ধারণ করতে পারেন, হাতে ব্রেসলেটের মতো ধারণ করতে পারেন। এর ফলে কিন্তু সব দিক থেকে বলতে পারি একটা পজিটিভ ব্যাপারগুলো আপনাদের সঙ্গে ফলিত হবে। যাই হোক, এরপর আমরা সপ্তাহের প্রত্যেকটা বার অনুযায়ী জেনে নেব যে আপনাদের শুভ চিহ্নগুলি কি কি। তবে তার আগে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এরকমই সব নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। নাম্বার 1, শনিবার। দেখুন, যেসব জাতক জাতিকারা শনিবারে জন্মগ্রহণ করেন তাদেরকে ছোট থেকেই জীবনে বহু স্ট্রাগল, বহু সংগ্রাম করে বাঁচতে হয়। এরা জীবনে এতটাই কষ্ট পায় যার ফলে কিন্তু অত্যন্ত এরা বলতে পারি বাস্তববাদী হয়ে ওঠেন। যেহেতু শনিদেবের একটা প্রভাব রয়েছে, শনি গ্রহের একটা প্রভাব রয়েছে এদের ওপর, সেহেতু এদেরকে কিন্তু জীবনে খুবই কষ্ট করতে হয়। তবে হ্যাঁ, যদি শনিবারে জন্মানো ব্যক্তিদের বৃহস্পতি এবং শুক্র ভালো স্থানে থাকে বা কোনো কেতু বা রাহুর প্রভাব না থাকে, তাহলে কিন্তু এরা অত্যন্ত উচ্চ পদস্থ জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। শনিবারে জন্ম যাদের সবথেকে শুভ চিহ্নটি হলো শঙ্খ। সেক্ষেত্রে আপনারা আপনাদের ঠাকুর ঘরে শঙ্খ রাখবেন দুটো। একটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ, যেটির পুজো অর্চনা করবেন, এবং আরেকটি হলো বামামূর্তি শঙ্খ, যে শঙ্খ আপনারা নিত্য পূজায় বাজিয়ে থাকেন, অত্যন্ত সুফল পাওয়া যায়। তবে সবথেকে ভালো হয় যদি দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা গৃহে প্রতিষ্ঠা করতে পারেন এবং তার পুজো করতে পারেন। এছাড়াও আপনারা শঙ্খ চিহ্নের লকেট গলায় ধারণ করতে পারেন, বা হাতের বাহুতেও ধারণ করতে পারেন, বা আংটি হিসেবেও এটির ব্যবহার করতে পারেন। তাহলে এর ফলে আপনাদের জীবনে পজিটিভ এনার্জি ঠিকঠাকভাবে প্রসারিত হবে এবং উন্নতি করার জন্য যে সাপোর্টগুলো প্রয়োজন পড়ে সেই সহযোগিতাগুলো কিন্তু আপনারা কোনো দিক থেকে পেতে থাকবেন। নাম্বার 2, যাদের শুক্রবারে জন্মগ্রহণ হয় সেই সব জাতক জাতিকাদের উপর মা দুর্গার আশীর্বাদ, মা সন্তোষী মাতার আশীর্বাদ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। শুক্র গ্রহ এইসব মানুষদেরকে প্রতিনিধিত্ব করে থাকে। এরা অত্যন্ত উচ্চ অভিলাষীপূর্ণ মানুষ হন। লাক্সারিয়াল জিনিসপত্রের প্রতি এদের আকর্ষণ অত্যাধিক দেখা যায়। এরা সব সময় সুখ, শান্তি এবং একটা লাক্সারিয়াল লাইফ লিড করতে পছন্দ করেন, অর্থাৎ ভালো খাবো, ভালো পরবো, দামি দামি জিনিস ব্যবহার করব, এই যে একটা লাক্সারিয়াল ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু এদের মধ্যে ছোট থেকেই চলে আসে। যাই হোক, আপনারা সাদা রং ব্যবহার করবেন, খুব শুভ রং আপনাদের জন্য। যাদের শুক্রবারে জন্ম তারা দেখবেন শিল্পকলার প্রতি একটু আকৃষ্ট হন, গান বাজনা, মিউজিক বা আর্টিস্টিক মনোবৃত্তির মানুষ হন। যাই হোক, আপনাদের জন্য সবথেকে শুভ চিহ্নটি হলো ওম এবং স্বস্তিক চিহ্ন। এই শুভ চিহ্নটি আপনারা ব্যবহার করলে বাস্তু দোষ নাশ হবে, গোপন শত্রুর নাশ হবে,
পারিবারিক আয় উন্নতি লক্ষণীয় হবে। এছাড়াও আকস্মিক বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন। নাম্বার 3, এরপর যাদের ধরুন বৃহস্পতিবার জন্ম, তাদের উপর কিন্তু বৃহস্পতি গ্রহের একটা প্রভাব থাকে। গ্রহদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রহ হলো বৃহস্পতি এবং দেবতাদের গুরুদেব হলেন কে? স্বয়ং বৃহস্পতি। সুতরাং যেসব জাতক জাতিকারা এই বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেন তাদের মধ্যে পাণ্ডিত্য মনোভাব ছোট থেকেই সৃষ্টি হয়ে যায়। এরা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন। আর এদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি স্ট্রং হলে এরা সমাজে এতটাই মান সম্মান অর্জন করেন যা কল্পনারও বাইরে। শুধু তাই নয়, এরা অত্যন্ত চারিত্রিকবান মানুষ হন, অত্যন্ত সৎ হন এবং জীবনের সফলতা পাওয়ার একটা জিনিস বা উচ্চাভাব পণ্যস মানসিকতা কিন্তু এদের মধ্যে লক্ষণীয় হয়। যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তাদের সবথেকে শুভ চিহ্ন হলো খড়গ বা খাড়া। দেখুন, আপনাদের ঘরের যেটি সদর দরজা, সেই সদর দরজা বা মুখ্য দরজার মাথার উপর একটি ছোট্ট খাড়া যদি আপনারা রেখে দিতে পারেন, বাস্তুদোষ দূর হবে, জীবন থেকে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো শেষ হয়ে যাবে, আর্থিক উন্নতি হবেই, পারিবারিক অশান্তি কলহ দূর হবে, দাম্পত্য জীবনে সুখ আসবে এবং বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি চট করে আপনার গৃহের অন্দরে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ যদি আপনাদের কোনো গোপন শত্রু রয়েছে, সেই গোপন শত্রু নাশ হবে এবং তারা শত চেষ্টা করেও আপনার জীবনকে প্রভাবিত করতে পারবে না বা নষ্ট করতে পারবে না। বিশেষ করে জন্ম ছকে যদি কালসর্প দোষ বা অন্যান্য গ্রহ দোষ থাকে, সেগুলোর প্রভাব কিন্তু অনেকাংশেই কাটান দেয় যদি আপনারা এই খাড়া বা খড়গ সদর দরজায় রাখতে পারেন। নাম্বার 4, যাই হোক, এরপর যাদের বুধবারে জন্ম তারা দেখবেন শাস্ত্র বিষয়ক পণ্ডিত হয়ে থাকেন। এরা মানুষের সঙ্গে খুব সহজে মেলামেশা করতে পারেন, উদার মনোবৃত্তির মানুষ হন, ছল কপট এদের মধ্যে নাই বললেই চলে। যাই হোক, বুধবারে যারা জন্মগ্রহণ করেন তাদের জন্য সবথেকে শুভ চিহ্ন হলো স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্ন আপনারা আপনাদের ঠাকুর ঘরে রাখতে পারেন, বাড়ির সদর দরজায় রাখতে পারেন, স্বস্তিক চিহ্নের লকেট তৈরি করে গলায় ধারণ করতে পারেন বা হাতের বাহুতেও পরতে পারেন বা স্বস্তিক চিহ্নের ব্রেসলেট হাতের হাতেও ধারণ করতে পারেন। নাম্বার 5, আচ্ছা, এরপর যাদের ধরুন মঙ্গলবারে জন্ম, এদেরকে প্রতিনিধিত্ব করে মঙ্গলদ্বীপ, অর্থাৎ মঙ্গল গ্রহের একটা প্রভাব এই সব জাতক জাতিকাদের মধ্যে লক্ষণীয় হয়। আপনারা চেষ্টা করবেন লাল রঙের জিনিস ব্যবহার করা, সেটা রুমাল হতে পারে, গাড়ি হতে পারে বা আপনি বাড়ি করেছেন সেখানেও লাল রঙের পরিমাণটা একটু বেশি রাখবেন। যে জামা প্যান্ট পরেন সেখানেও একটু বেশি প্রাধান্য দেবেন রেড কালারটিকে, কারণ মঙ্গল গ্রহ হলো লালের প্রতীক। এর ফলে আপনাদের মন মস্তিষ্ক ভালো থাকবে, শান্ত থাকবে এবং জীবনে অগ্রগতি করতে রেড কালার আপনাদেরকে সাহায্য করে। এছাড়াও যাদের দেখবেন মঙ্গলবারে জন্ম তারা একটু স্বাধীন চেতা মনোবৃত্তির মানুষ হন। এরা খুব একটা কারো কথায় দেখবেন শোনেন না, একটু বলতে পারি একজেদি স্বভাবের এরা হয়ে থাকে। তবে এরা উদার প্রকৃতির মানুষ হন, সমাজে মান সম্মান থাকে, এরা উচ্চমানের স্বপ্ন দেখতে পছন্দ করেন। তবে অবশ্যই মঙ্গল গ্রহকে আপনাদের জন্মকুণ্ডলিতে স্ট্রং হতে হবে। নিম্নগামী হলে কিন্তু এদের জীবনে খুব সমস্যা চলে আসে। যাই হোক, মূল প্রসঙ্গটা হলো যে কোন চিহ্নটি আপনাদের জন্য শুভ। এক্ষেত্রে বলবো ত্রিশূল। এই ত্রিশূল আপনারা আপনাদের সদর দরজার গেটের সামনে লাগিয়ে রাখতে পারেন বা ত্রিশূলের লকেট করে গলায়ও ধারণ করতে পারেন, হাতের বাহুতেও পরতে পারেন বা ব্রেসলেটের মধ্যেও ছোট্ট ত্রিশূল রাখতে পারেন। তবে ত্রিশূলের সঙ্গে যেন ছোট্ট ডুগডুগি থাকে। এই চিহ্নটি যাদের মঙ্গলবার জন্ম তাদের জন্য খুবই শুভ চিহ্ন, কারণ এটি সবসময় নিজের কাছে রাখলে বিভিন্ন আপদ বিপদ আপনাদের ধারে কাছেও চট করে আসতে পারবে না। এছাড়াও বাস্তুদোষ দূর হবে, সংসার থেকে অভাব অনটন দূর হবে। এছাড়াও জীবনে চলার পথে যেসব সুযোগ সুবিধাগুলো প্রকৃতপক্ষে পাওয়া উচিত, সেই সাপোর্টগুলো কিন্তু আপনারা জীবনে প্রাপ্তি করতে পারবেন। শুধু তাই নয়, এই চিহ্নের ব্যবহারের ফলে বাস্তুদোষ নাশ হয়, গোপন শত্রু শত চেষ্টা করেও আপনার ক্ষতি করতে পারবে না, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। নাম্বার 6, আচ্ছা, এরপর যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন এদেরকে প্রতিনিধিত্ব করেন কে? চন্দ্রগ্রহ। আর চন্দ্র হলো মনের কারক গ্রহ।
আপনারা দেখবেন সোমবারে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু মানুষের সঙ্গে খুব ভালো ব্যালেন্স করে চলতে পারেন। এরা জীবনে সুখ দুঃখ দুটোকেই কিন্তু খুব সহজেই মেনে নেয়, খুব একটা নিজের ভাগ্যকে দোষারোপ করতে চান না। এবং এরাই এই জন্মগ্রহণকারী ব্যক্তিরা শিল্পকলার দিকে একটু বেশি আকৃষ্ট হন। গান বাজনা, মিউজিক এগুলোর প্রতি ঝোঁক বেশি, বা বলতে পারি আর্টিস্টিক লাইনে এদের বেশ ভালোই রুচি থাকে। আচ্ছা, সোমবারে যাদের জন্ম তাদের সবথেকে শুভ চিহ্ন হলো উদিত সূর্যের চিহ্ন, যেটা আপনারা লকেট করে ধারণ করতে পারেন, বা গলায়, হাতের বাহুতেও ধারণ করতে পারেন, ব্রেসলেটের মাধ্যমেও শরীরে ধারণ করতে পারেন। দেখুন, উদিত সূর্যের চিহ্ন ব্যবহার করলে আপনাদের ভাগ্যে উন্নতি হবে, বা বাড়িতেই চিহ্নটি রাখলে বাস্তুদোষ নাশ হবে, এবং সমাজে আপনাদের নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, এবং টাকা পয়সা বা অর্থনৈতিক জীবনেও একটা পজিটিভ দিক লক্ষণীয় হবে। নাম্বার 7। আচ্ছা, দেখুন, রবিবারে যারা জন্মগ্রহণ করেন সেই সব জাতক জাতিকাদের প্রতিনিধিত্ব করেন সূর্যদেব। তাই এদের মধ্যে দেখবেন সূর্যের একটা তেজ রয়েছে। এদের কথাবার্তায়, এদের রূপের ঝলক সবকিছুতেই একটা সূর্যের আভা বা তেজ লক্ষণীয় হয়। এরা উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ হন, এবং এদের চিন্তা ভাবনা মানসিকতা খুব উচ্চমানের হয়, এবং এরা জীবনে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা লাভ করে। সামাজিক স্তরে এদের মান সম্মান, যশ খ্যাতি এগুলো কিন্তু থাকে। যাই হোক, রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য সবথেকে শুভ চিহ্ন হলো পদ্মফুল, এবং এই পদ্মফুলের ব্যবহার আপনারা করলে আপনাদের ভাগ্যে উন্নতি অবশ্যই হবে। বাড়িতে গৃহদোষ বা বাস্তুদোষ থাকলে সেটা দূর হবে, অর্থনৈতিক টানাপোড়েন থেকেও বেরিয়ে আসতে পারবেন। দেখবেন রূপোর তৈরি পদ্ম ফুল পাওয়া যায়, সেটি লকেট হিসাবে ধারণ করতে পারেন, বা অনেকে ব্রেসলেট পরেন, সেখানেও ছোট্ট একটা পদ্ম ফুলের আকৃতি বিশিষ্ট ব্রেসলেট পরতে পারেন, বা আপনার ঠাকুর ঘরের সিংহাসনের উপর পদ্ম ফুল আকৃতি বিশিষ্ট শোপিস রেখে দিতেও পারেন। যাই হোক, আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।